হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর গণিত বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য যে 6 নম্বর স্কুল রয়েছে 134 নম্বর পেজে হচ্ছে বার্লো গার্লস হাই স্কুল। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দেখে প্রশ্ন বলছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। একটা সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 2.82 দুইয়ের উপরে আছে পৌনপণিক। এখানে কি করবে এটা, তাহলে এটা কাকে বসিয়ে দেবো 282, আর যেটা পড়ে আছে কত 28, 2 আর 8, 28 বিয়োগ করবো, আর একটা পৌনপণিকের জন্য একটা 9, একটা দশমিক পর সংখ্যা আছে বলে একটা 0, তাহলে এটা বিয়োগ করে 254/90, দুইতে কাটলে 127/45। নেক্সট প্রশ্ন, মান নির্ণয় করো। 800 টাকার 5% মানে 800 এর 5%, 800 × 5/100, 0 কাটলো 85 40, উত্তর হবে 40। নেক্সট প্রশ্ন বলছে, ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজমের তল সংখ্যা কটি? অবশ্যই কটা হবে, 5টি। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন বলছে যে প্রদত্ত শূন্যস্থান পূরণ করে 2 বা তার চেয়ে বেশি সংখ্যা দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা পেতে হলে সেই সংখ্যাগুলি ড্যাশ খুঁজি। এটা কি হবে, লসাগু খুঁজি, লসাগু। পরের প্রশ্নটা বলছে দেখো, প্রদত্ত এক্স ওয়াই জেড তিনটি বিন্দুকে কি বলা হয়? সমরেখ বিন্দু বলে, সমরেখ বিন্দু। এরপর 2 দাগের একটা বলছে গোপালদার চায়ের দোকানে রোজ বলছে 55 লিটার দুধ লাগে, এক সপ্তাহে গোপালদার কত কিলোলিটার দুধ নেন? তাহলে দেখো প্রথমে কি করবো, 1 কিলোলিটার সমান হচ্ছে 1000 লিটার, তাহলে 1 লিটার সমান হচ্ছে 1/1000 কিলোলিটার। তাহলে দেখো 55 লিটার মানে হচ্ছে 55/1000 কিলোলিটার মানে হচ্ছে 0.055 কিলোলিটার। তাহলে একদিনে লাগে কত, 0.055 কিলোলিটার। তাহলে 7 দিনে লাগে কত, 7 দিয়ে গুণ করলে হবে 0.385 কিলোলিটার। এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো, 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে, বাকি বাঁশটি শতকরা কত অংশ কাদা ও জলের উপরে আছে? ধরি পুরো বাঁশ হচ্ছে 1 অংশ, কাদা ও জলের নিচে আছে 11/55, মানে হচ্ছে কাটাকুটি করলে 11 1 11, 5 11 55, 1/5 অংশ। কাদা ও জলের নিচে উপরে আছে কত, 1 - 1/5 অংশ, মানে 5 - 1/5, মানে 4/5 অংশ। 4/5 অংশকে শতকরা প্রকাশ করে পাই 4/5 × 100, 5 দিয়ে কাটলে 5 × 100, আর এটা কাটলে কত হবে, গুণ করলে হচ্ছে 20কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4 × 20 80, 80% উত্তর। আশা করি তোমাদের বোঝাতে পারলাম অঙ্কটা। নেক্সট প্রশ্ন বলছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু হচ্ছে 2175 ও 145। যদি একটি সংখ্যা 725 হয় তবে অপর সংখ্যাটি কত হবে? আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। প্রদত্ত লসাগু সংখ্যা দেওয়া আছে 2175 আর গসাগু দেওয়া আছে 145, একটি সংখ্যা দেওয়া আছে 725। অপর সংখ্যাটি কি হবে, গসাগু ইন্টু লসাগু বাই একটি সংখ্যা 145 ইন্টু 2175/725। কাটাকুটি করলে দেখো, এটা যদি 45 দিয়ে কাটি 145 দিয়ে কাটলে 5 হবে, আর এই 5 দিয়ে কাটলে হচ্ছে 435, উত্তর হবে 435। পরের প্রশ্নটা 4 দেয়, প্রদত্ত সংখ্যা দুটি বিপরীত রাশি লিখি। 10 টাকা ব্যয় মানে কি লিখবে, 10 টাকা আয় বা মানে 10 টাকা ব্যয়, যে কোনো একটা লিখলেই হবে। আবার প্রশ্ন রয়েছে দেখো, এরটা হলো বিয়েরটা বলছে মাইনাস 24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি, তাহলে -24 কিলোগ্রাম ওজন হ্রাস বা 24 কিলোগ্রাম বৃদ্ধি, যে কোনো একটা লিখলেই হবে। মানে ঊর্ধ্বক্রমে সাজায় 0.3 পৌনপণিক, 0.16 পৌনপণিক, 0.1 পৌনপণিক। 0.3 পৌনপণিক মানে 3/9, আর এটা হচ্ছে 0.16 মানে 16 - 1/90, তাহলে 15/90, আর হচ্ছে 1/9, 1/9। দেখো সবাই নিচে কি আছে, 9 আছে, তাহলে এখানে দেখো 90 আছে, তাহলে এখানে দেখো সবাইকে 10 দিয়ে গুণ করবো উপর নিচে, এটা 1 দিয়ে গুণ করবো, এটাও 10 দিয়ে গুণ করবো, তাহলে 3 × 10 = 30, 9 × 10 = 90, 15 × 15, 90 × 1 = 90, আর 10 × 1 = 10, 9 × 10 = 90। সবগুলো দেখো 90 90 90 হয়েছে। এবার বড় ছোট বুঝতে পারবো। তো মানে ঊর্ধ্বক্রমে মানে সবচেয়ে ছোট আগে বসাবো, সবচেয়ে ছোট মানে 10, মানে 10 মানে হচ্ছে 0.1 পৌনপণিক, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে 0.3 পৌনপণিক। উত্তরটা তাহলে দেখে নাও কি হবে।
নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে, 3 দাগের একেরটা বলছে একটি শহরে বর্তমান জনসংখ্যা হচ্ছে 26,250 জন, যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর জনসংখ্যা কত হবে। বর্তমান জনসংখ্যা হচ্ছে 26,250 জন, বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তাহলে সে 26,250 জনের 4% মানে 26,250 ইন্টু 4/100। 0 কাটলে 2 কাটলে 4 কাটলে 2 দুগুণে 4 আর হচ্ছে 5, 5 কাটলে হচ্ছে 525, এটা 2 525 গুণ করলে 1050 জন। এবার দেখো পরের বছর জনসংখ্যা কত হবে, তাহলে এটা যোগ হবে, বেড়েছে বৃদ্ধি পেয়েছে মানে যোগ হবে, হ্রাস পেলে বিয়োগ হতো, তাহলে 26,250 প্লাস 1050 মানে 27,300 জন, এটা হচ্ছে উত্তর। পরটা কি বলছে দেখো, বলছে হালদার পাড়ার মোড়ে রমেন বাবুর ব্যাগের দোকান, ওই সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা বার দেওয়া আছে আর ব্যাগ বিক্রির সংখ্যা দেওয়া আছে। সোমবার 40, মঙ্গলবার 30, বুধবার হচ্ছে 35, বৃহস্পতিবার হচ্ছে কত, বৃহস্পতিবার হচ্ছে 25, শুক্রবার হচ্ছে 20 আর শনিবার হচ্ছে 30। দেখো এখানে দেখো 5 5 করে আমি ঘর কেটেছি, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45। এদিকে লিখবে ব্যাগ বিক্রির সংখ্যা আর এদিকে লিখবে বার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি। তাহলে পরপর যেগুলো আছে লিখে দেবে, ওপরে লিখে দিলেও হবে। তাই দেখো প্রথমটা সোমবার 40 মানে 40 ঘর পর্যন্ত যাবো, 40 লিখে দিলেও হবে, 40 ওপর পর্যন্ত যাবো। তারপর হচ্ছে 30 আছে, 30 পর্যন্ত যাবো। তারপর হচ্ছে 35 পর্যন্ত গেছি, দেখে নাও উধরটা হচ্ছে 35, তারপরটা হচ্ছে 25, তারপরটা হচ্ছে 20, তারপরটা হচ্ছে 30, এটা হচ্ছে 30। যতদূর আছে ততদূর যাবো, এটা হচ্ছে উত্তর। দেখুন একটু, এটা তোমরা পেন্সিল দিয়ে করবে, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে পেন দিয়ে করেছি, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে এটা করবে।